নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই রেসিপির জন্য বন্ধুরা আমরা মটরশুঁটি বা মটর কড়াইশুঁটি নিয়ে নিলাম। নিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে একটা মিক্সির মধ্যে নিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়ে এবার কড়ায় তেল দিয়ে আমরা এই পেস্টটা দিতে থাকলাম। বন্ধুরা, এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, তোমরা ভুল করো না যেন। কড়ায় তেল দিয়ে এরপর কিছুটা আমরা হিং দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমাদের একটু দেরি হয়ে গেল, ওই জন্য আমরা পাশে দিয়ে একটু নেড়ে নেব। একটুখানি নেড়ে নিয়ে বন্ধুরা এইবারে কড়াইশুঁটির সঙ্গে বা ওই কড়াইশুঁটির পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমরা এবারে সমস্ত মটরশুঁটির পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ফের করে থাকবো। এবার যখন একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে, উপর থেকে আমরা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে এটা শুকনো করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঠিক আমাদের পেস্টটা এই রকম শুকনো মতন হয়ে যেতে আমরা এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, এবার আমরা ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ নুন ও অল্প পরিমাণ চিনি ছড়িয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কড়াইশুঁটির কচুরি রান্না করতে চলেছি। এর জন্য ময়দাটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব টাইটও ডো করবো না, আর খুব শক্তও নয়। এবার আমরা ময়দাটাকে রেস্ট দিয়ে প্রেসার কুকারে ছোলার ডাল নিয়ে তার মধ্যে জল দিয়ে আমরা একটা সিটি দিয়ে নিলাম। এই ফাঁকে আমরা আদাটা ঘষে নিলাম, টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম। কড়ায় তেল দিয়ে তার মধ্যে তেলটা গরম হলে তার মধ্যে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে দিতে পারো। আমরা এখানে গোটা জিরে দিয়েছি ফোড়নটা। তোমরা চাইলে তেজপাতাও তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো বা পাঁচফোড়নও দিতে পারো। এবার আমরা এর মধ্যে কারি পাতা ও আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট, বন্ধুরা ভুল হয়েছে, রসুন নয়, আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে ফের ভালো করে সমস্ত উপকরণগুলো একসঙ্গে কষাতে থাকলাম। একটু কষিয়ে নিয়ে মিনিট দুয়েক এবারে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে ফের ভালো করে নাড়তে থাকলাম। টমেটোগুলো যখন মজে এলো বা একটু গলা গলা মতন হয়ে এলো, তখন আমরা আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কেননা পুরীর সঙ্গে আমরা আজকে ছোলার ডাল খাবো, তাই ছোলার ডালও রান্না করে নেব। ওই জন্য এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দেব ও পরিমাণ মতো জল দিয়ে দেব যদি জল কম হয়। দেখো বন্ধুরা, এই অবস্থায় দিয়ে আমরা এটাকে ভালো করে ফুটতে দেব। দেখো, আমরা কিছুক্ষণ ফুটতে দিলাম। এর ফাঁকে আমরা যে ময়দাটা বেলেছিলাম সেই ময়দাগুলো লেচি করে কেটে নিয়ে ঠিক ময়দার লেচিটা একটা নিয়ে এরকম খুলি করে নিলাম। নিয়ে তার মধ্যে ওই যে পুরটা তৈরি করেছিলাম না, সেটা এর মধ্যে ভরে দিলাম। দিয়ে এরকম পাকিয়ে গোল করে একদম একটা লেচি বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে এই লেচিটা বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দরভাবে নিলাম, নিয়ে এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে খুলি আকারে করে নিলাম। খুলিটা ঠিক এরকমভাবে একটু ডিপ করে করো, তাহলে পুরটা একটু বেশি ধরবে। তোমরা যদি বেশি পুর দিতে চাও তাহলে একটু বড় খুলি করো, আর যদি কম পুর দিতে চাও তাহলে খুলিটা ছোট করো। কিন্তু একটু বেশি পুর দিলে এই কচুরিটা খেতে খুব ভালো লাগে। এইবার এইভাবে ঘুরিয়ে আমরা একে একে সমস্ত মাখাগুলো বা লেচিগুলোই পুরি করে নিলাম। এবার আমরা একটু তেল দিয়ে নিয়ে এই লেচিগুলো গোল করে নিলাম। নিয়ে এবারে গোল গোল লুচির থেকে একটু বড় পুরির মতন করে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, গোলটা আমাদের কেমন হচ্ছে বুঝতে পারছি না আমরা, ঠিকঠাক হচ্ছে কিনা, তবে আশা করি খুব ভালোই হচ্ছে। তোমরাও এইভাবে গোল করে নিও। গোল করে বেলে এবার কড়ায় তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ তেলটা যেন গরম থাকে। তেলটা গরম হলে এই পুরিগুলো খুব সুন্দরভাবে ফোলে। দেখো বন্ধুরা,
কত সুন্দরভাবে ফুলছে আস্তে আস্তে। তোমরাও ঠিক এইভাবে উল্টে পাল্টে এই পুরিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিও। লাল লাল করে ভেজে নিলে একটু কড়াও হয় আর খেতেও হয় খুব সুন্দর। বন্ধুরা, আমাদের এই অতি সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকেও পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা আরেকটা একইভাবে বেলে নিলাম, নিয়ে ঠিক একইভাবে এইভাবে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দেখছো, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে। তোমরাও ঠিক এই টিপসগুলো ফলো করে এইভাবেই বানিও। এই রেসিপিগুলো বা এই পুরিগুলো খুব সুন্দর ফুলবে আর খেতে হবে একদম নরম তুলতুলে এবং টেস্ট হয় অসাধারণ। দেখছো, দেখো বন্ধু একবার কি সুন্দর ফুলছে, দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। তোমরা অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করো, তোমাদের পুরিও ঠিক এইভাবে ফুলবে বন্ধুরা। আর খেতে কথা হবে না বন্ধুরা, কোনো কথা হবে না। দেখো ফুলছে, দেখছো। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবেই ট্রাই করো। আর আমি জানি তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবেই করো, তোমাদের পুরিগুলো খুব নরমই হয়। দেখো বন্ধুরা, আমরা এইভাবে একে একে সমস্ত পুরিগুলো দিতে থাকলাম। আর যখন একটু তেলটা কমে যাবে না, ওর ওপর একটু তেলটা দিয়ে দেবে, তাহলে পুরিগুলো খুব ফুলবে। দেখো বন্ধুরা, আমরা যে ছোলার ডালটা বসিয়ে রেখেছিলাম সেটাও হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমাদের ছোলার ডালও একেবারে তৈরি হয়ে গেছে। এবার গরম গরম খেয়ে নেব। ছোলার ডালটা একটু নেড়ে নিলাম, ব্যাস আমাদের ছোলার ডালও এদিকে তৈরি হয়ে গেল, আর এদিকে লুচিগুলো ভাজা হচ্ছে। এইবার আমরা গরম গরম পরিবেশন করব। আর লুচিগুলো দেখো বন্ধুরা, দেখো একবার কি দুর্দান্ত ফুলছে, দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, কি সুন্দর দেখতে, দেখছো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আমরা এইভাবে সমস্ত পুরিগুলো বেলে ভেজে নিলাম এবং ছোলার ডালটাও রেডি করে নিলাম। এবার আমরা পরিবেশন করছি। আমি অনেক পরে খেয়েছিলাম, তাই লুচিগুলো একটু নরম হয়ে গেছে, মানে ফোলাটা একটু কমে গেছিলো। আর দেখো কি নরম হয়েছে বন্ধুরা, এখনও সমপরিমাণেই নরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও। তবে যদি গরম গরম খাও না বন্ধুরা, কথা হবে না। দেখো একবার, দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর খেতে লাগলো বন্ধুরা। তোমরাও বাড়িতে এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো। আর ভিতরটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওয়।